গাইস, আমি আপনার দাদা স্বাগতম জানাই আপনাদেরকে ক্রেজি পোলাপানের আরেকটি নতুন ভিডিওতে। অবশ্য আমার সাথে এখন কোনো পোলাপান নাই গাইস, কিন্তু আজকে আমি একটা ডেইলি ব্লগ করতে চলেছি। আর সেটা হচ্ছে আমি এখন অবস্থান করতেছি আমার নানি বাড়ি বিক্রমপুর মুন্সিগঞ্জ এলাকায়। আর এখানে আমি অনেক ধরনের গাছ দেখতেছি, অনেক ধরনের সবুজ দেখতেছি, গাইস ভালোই লাগতেছে অবশ্য। আর আপনাদেরকে দেখাতে যে এই যে দেখতেছেন, যারা জীবনে পেঁপে গাছ দেখেন নাই তাদের জন্য এগুলাকে বলা হয় পেঁপে গাছ। আর দেখতেছেন পেঁপেও ধরে আছে, এই যে পেঁপে একদম কাঁচা কাঁচা সবুজ সবুজ পেঁপে। আর এখানে আপনারা দেখতে পারেন একটা পাকা পেঁপেও আছে গাইস। পেঁপে ছোট হলে কি হয়েছে, একদম পেকে ঝুনা হয়ে গেছে, জাস্ট কিডিং গাইস। আর এখানে আছে বেল গাছ, দেখেন আপনারা বেলও আছে, হয়তো আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতেও পারবেন না, বাট চেষ্টা করতেছি। ক্যামেরাম্যান দেখা যায়? আচ্ছা, দেখা যাইতেছে তো। দেখতেছেন গাছে অনেক ধরনের বেল আছে। আর এটা হচ্ছে বেল গাছ, এটা মূল গাছ। আর এটা হচ্ছে বেল গাছের পাতা। যারা চিনেন না তাদের জন্য আমি এটা বলে দিতেছি। তো গাইস, এখানে অনেক আউল ফাউল লোকও আছে যাদেরকে নিয়ে এই ব্লগটা করা লাগতেছে আমার অবশ্য। আচ্ছা গাইস, এটা হচ্ছে আপনার একটা মশলা গাছ। যারা চিনেন তারা বলবেন এটা কি গাছ। আমি অবশ্য চিনি না গাছটা ভালোভাবে। এটা মূলত মেবি তেজপাতা গাছ, না? তেজপাতা গাছ হতে পারে। আচ্ছা, যাই হোক। আর এখানে আছে আম গাছ, বরই গাছ, আরো বিভিন্ন ধরনের গাছ আছে। আর সব থেকে বেশি ইন্টারেস্টেড গাছ যেটা, সেটা আপনাদেরকে বলতে চাই, যারা কক্সবাজার গেছেন তারা হয়তো একটা ফল না খেয়ে কখনো আসেন নাই, সেটা হচ্ছে আনারকলি। আর এখানে আনারকলির গাছ আছে গাইস, এটা হচ্ছে আনারকলির গাছ গাইস। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গাছ, কিন্তু ফলটা অনেক উপরে আছে তাই আমি দেখাতে পারতেছি না। অবশ্য এটাই গাছ, এটাই গাছ, এটাই পাতা। আর এই গাছেই হয় সেই বিখ্যাত আনার কলি। তো আজকের মতো এই পর্যন্ত গাইস। আশা করব আপনাদেরকে ভালো লাগাইতে পারছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, গুড বাই।